আর সব শেষ হয়ে গেছে, সারা জীবনের সব শেষ আমার। মানুষের শত্রুতা যখন চরমে পৌঁছায় তখন সেই রাগ আর মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, আঘাত হানে নিরীহ গাছের ওপরও। যে গাছগুলো প্রতিদিন কৃষকের ঘাম, শ্রম আর ভালোবাসায় বেড়ে উঠেছিল, রাতের আধারে সেগুলোই কেটে রেখে যায় দুর্বৃত্তরা। এক রাতেই শেষ হয়ে যায় একটি কৃষক পরিবারের কয়েক মাসের স্বপ্ন, পরিশ্রম আর বেঁচে থাকার শেষ ভরসা। খুলনার আংড়াঘাটা থানাধীন লতা খামারবাড়ি এলাকায় একটি মৎস্যঘের ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষের পাশাপাশি মৌসুমি সবজি চাষ করে আসছেন কৃষক আইয়ুব আলী খোকন। এবছর ঋণ করে ঘেরের পাড়ে লাগিয়েছিলেন ৩৫০টি ফলদ করলা গাছ। প্রতিটি গাছই ছিল তার ভবিষ্যতের আশার প্রতীক। গাছে গাছে ধরেছিল করলা, আর সেই ফল বিক্রি করেই ঋণ শোধ করে সংসারে স্বস্তি ফেরানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছের সাথে কি শত্রুতা? আমার ৩৩০টা উচ্ছে গাছ, ফল ধরা গাছ কারো যেন রাত্রিরে কেটে দিয়েছে। পরিবার কিন্তু কি এর পরে সব কিছু নির্ভর, কারণ আমি একদম নিঃস্ব, আমার কিছু নেই, আমি এইখানে থাকি। তা এই কাজটা কি তাদের করা কি ঠিক হয়েছে? ৩৩০টা গাছে বড় ফল ধরছিল, আমি এক সপ্তাহের মধ্যে এই ফল বিক্রি করতাম, কিন্তু আমার এই গাছগুলো কেটে দিয়ে মানে এত বড় ক্ষতি করেছে। আমি কি খেয়ে বাঁচবো? আমার তো কিছু নেই, আমার ছেলে মেয়ে সব কিন্তু এই ফলের পরেই নির্ভর। আর সব শেষ হয়ে গেছে, সারা জীবনের সব শেষ আমার। টাকা পয়সা আমি সব এই গাছের পেছন লাগাই, এখন যে এই ফলনের সময় আমি টাকা পয়সা ঘরে উপার্জন করবো, কিন্তু আমার তো সব শেষ। আরে আমি কৃষক, কৃষকের কি বিচার হবে না? আমি গরিব মানুষ, বাচ্চা কাচ্চা বাড়ি রেখে এই রৌদ্রে আমি এই খেতে এসে পরিশ্রম করেছি, আর এখন এই ফল আসার মুখে আমার এই ৩৫০ গাছ সব কাটি দিয়েছে। এখন আমি আপনাদের কাছে বিচার চাই। শুধু খোকন নয়, তার স্ত্রীও পরম যত্ন করে অক্লান্ত পরিশ্রমে প্রতিটি গাছকে বড় করে তুলেছিলেন। প্রতিটি লতা, প্রতিটি ফুল আর প্রতিটি ফলের সঙ্গে জড়িয়েছিল তাদের অসংখ্য নির্ঘুম রাতের গল্প। কিন্তু ৪ আগস্ট রাতের অন্ধকারে কে বা কারা সেই স্বপ্নগুলোকে নির্মমভাবে কেটে মাটিতে ফেলে রেখে যায়। ৫ আগস্ট সকালে ঘেরে গিয়ে নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারেননি কৃষক খোকন। ফলে ভরা ৩৫০টি করলা গাছ মাটিতে লুটিয়ে আছে। মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায় তাদের সমস্ত স্বপ্ন। যে জমি একদিন আগেও ছিল সম্ভাবনার প্রতীক, সেটি এখন যেন তাদের অসহায়ত্বের নীরব সাক্ষী। লাভের আশায় নেওয়া ঋণ এখন হয়ে উঠেছে দুশ্চিন্তার আরেক নাম। তার এই যে ৩৫০ গাছের উস্তে গাছ, ফল সহ ফুল সহ গাছগুলো উঠে দিছে, তাহলে আমরা কৃষক কি করতে পারি? এখন এরা তো যখন তখন যে কারো ক্ষতি করতে পারে। মানুষের এরকম বড় ক্ষতি করা যায় না। ২০০-২৫০ গাছ, ফলান্ত গাছ যদি কাটি ফেলায়, তাহলে কৃষক কি করে বাঁচবে? আমরা কি করে এই চাষবাস করব? তা না হলে আমাকে তো এই ঋণ নিয়ে সরকারের গড়েতে আমরা এই টাকা পয়সা কি করে শোধ করব? ঘটনাটি শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি পুরো এলাকার কৃষকদের মাঝেও ছড়িয়ে দিয়েছে আতঙ্ক। কারণ একজন কৃষকের ফসল যদি এভাবে রাতের আধারে ধ্বংস হয়ে যায়, তাহলে নিরাপদ থাকবে কার পরিশ্রম, নিরাপদ থাকবে কার স্বপ্ন? ঘটনার পর ভুক্তভোগী কৃষক আইয়ুব আলী খোকন আংড়াঘাটা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এলাকাবাসীর দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক। কারণ কৃষকের স্বপ্ন যদি এভাবেই রাতের আধারে কেটে ফেলা হয়, তবে ক্ষতিগ্রস্ত হয় শুধু একটি গাছ নয়, ভেঙে পড়ে একটি পরিবারের ভবিষ্যৎ, হারিয়ে যায় কৃষকের বেঁচে থাকার সাহস। এখন দেখার বিষয়, এই ঘটনার সঙ্গে জড়িতরা আইনের মুখোমুখি হয়, নাকি ৩৫০টি ফলদ করলা গাছ কেটে দেওয়ার এই অভিযোগও থেকে যায় অন্ধকারের আড়ালেই। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।